সকল প্রিয়জনকে বলছি জয়গুরু। আজকে সকালে খুব বৃষ্টি হতেছিল, তাই না ফুলটা কম তোলা হয়েছে। ঠাকুর পূজা হয়ে গেল, আর তোমাদের সকলকে বলছি অপর একাদশীর শুভেচ্ছা রইল। আর আমার গুরুদেব তোমরা দর্শন করো। আর এইদিকে আমি সন্ধ্যার জন্য প্রদীপ রেডি করে রেখেছি। তো তেঁতুল দিয়ে মেজে সুন্দর করে প্রদীপটা রেডি করে রেখে দিয়েছি। সন্ধ্যার সময় গড়িয়া মঠে যাব, তো তার জন্য আগেই রেডি করে রেখে দিলাম। আর আমাদের না অনেকটা বড় গাছা আছে। দেখো, সন্ধ্যার জন্য জল ভরে রাখলাম। দুয়ারে দুয়ারে জল ছিটা দিতে হবে, তো তার জন্য জলটা ভরে রাখলাম। আর বড় গাছা আছে, সেটা গণেশ পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজাতে বের করা হয়। আর মিডিয়াম সাইজের একটা গাছা আছে, সেটা অনেক বছর ধরে আমি বিয়ের পর আসার পরে পূজা দিচ্ছি। ওই মিডিয়াম সাইজের গাছাটা আছে না, প্যাঁচ ভেঙে গেছে, সেটা ঠিক করতে দিয়েছে। তো এখানে তো ঠিক করতে পারলোই না, তারপরে দিয়েছে অন্য একটা জায়গায়, সেই জায়গাটা আর বললাম না। তো যদি ঠিক করে থাকে তবে তো আবার মিডিয়াম সাইজের গাছা দিয়ে আবার মানে পূজাটা করব। ছোট গাছা দিয়ে পূজা করতে ভালো লাগে না। তো যাই হোক, চলে আসলাম রান্না করে। রান্না করে আসার পর আমি পনির দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে রসাটা রান্না করে নিলাম। তো পনিরের রসা সবসময় তো সর্ষে দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রসাটা রান্না করি, বা সর্ষে দিয়ে রান্না করি। আজকে পটল দিয়ে রান্না করেছি। তো ভিডিওটা এতটুকুই রাখছি।